আমাদেরকে দেখতে হয়েছে। কিন্তু সেদিন যে তিনি আলোকিত মশালটি জ্বালিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্রের, সেই মশালের আলোয়, সেই মশালটিকে হাতে ধারণ করে তার সহধর্মিণী, সুযোগ্য সহধর্মিণী তিনি গণতন্ত্রের সংগ্রাম করে গেছেন একের পর এক। এরশাদের বিরুদ্ধে 9 বছর এবং এই 16-17 বছর নিজের উপর অসংখ্য জুলুম নির্যাতন তিনি সহ্য করে তিনি তার পথ, তিনি তার অঙ্গীকার, তিনি তার প্রত্যয় থেকে সরে যান। বন্ধুরা আমার, সেই পথ ধরেই আরেকজন জাতীয়তাবাদী নেতা দেশনায়ক তারেক রহমান তিনি গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র অর্জনের যে পরিস্থিতি, যে প্রস্তুত তিনি করেছিলেন, আমরা সেই পথ পেয়ে আমরা ছাত্র জনতার এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে, গণ আন্দোলনের মধ্যে আমরা একটি পরিবেশ পেয়েছি। স্বৈরাচারের পতনের মধ্যে দিয়ে আমরা স্বস্তি এবং শান্তির কিছুটা মুক্ত বাতাস আমরা পাচ্ছি। সেই প্রেক্ষিতে আমাদের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী। বন্ধুরা আমার, এই প্রতিষ্ঠা বার্ষিকী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী শক্তির জন্য এক বিশেষ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন এবারে। তো আপনাদের সামনে এই বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকে এই কর্মসূচি নিয়ে এবং দলের নেতৃবৃন্দ যে আলোচনা করেছেন তার সারাংশটি এখন দলের সংগ্রামী মহাসচিব আপনাদের সামনে এই কর্মসূচি এবং অন্যান্য বিষয় ধন্যবাদ। সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই নিশ্চয়ই জেনে গেছেন আমার গলার অবস্থা খুব ভালো না, আমি খুব বেশি কথা বলবো না, সংক্ষেপে আমরা আমাদের কর্মসূচিটা আপনাদেরকে জানাবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, এবং এই ঘোষণাটা করার, ওই প্রতিষ্ঠা করার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা, সেটা হচ্ছে যে 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরে, বিশেষ করে একদল সংস্থা বাকশাল বাদ দেওয়ার পরে যে শূন্যতা সৃষ্টি হয়েছিল, সেই শূন্যতাকে পূরণ করবার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করে তিনি সেই সময়কার উপযোগী এবং ভবিষ্যৎমুখী একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং তিনি সমস্ত দলগুলোকে নিয়ে একসাথে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, যে তখনই তিনি যে চিন্তা করেছিলেন রিকনসিলিয়েশন ব্যাপার ছিল, একটা সমস্ত দলগুলোকে নিয়ে তিনি একটি দল গঠন করেছিলেন, যে দলটির মূল লক্ষ্যটি ছিল যে কি জাতীয়তাবাদ, যে জাতীয়তাবাদ হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, নতুন দর্শন তিনি বাংলাদেশের মানুষের সামনে নিয়ে এসেছেন। অর্থাৎ আমরা এই বাংলাদেশের মানুষ, আমরা স্বতন্ত্র, আমাদের ভৌগোলিক সীমারেখা, সীমা